তাই আমরা সবাই মিলে এক বাক্যে আসুন বলি, হিন্দ কি। বুঝলেন না? না, আমার সঙ্গে বলবেন, জয় হিন্দ। 1907 সালে চেম্পাকারমান পিল্লাই জয় হিন্দ শব্দটি তৈরি করেছিলেন, আর সেই শব্দটি আজ কীর্তন আসরে দাঁড়িয়ে আবার বললেন, চিৎকার করে উঠলেন শ্রদ্ধেয় কীর্তন গায়ক, ক্রান্তিবীর কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর। তিনি কেন বললেন জয় হিন্দ, আর আমি কেন তাকে বললাম ক্রান্তিবীর? তিনি জয় হিন্দ এই কারণে বলেছেন, জয় হিন্দ হলো আমার সমাজের যুব, যারা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, যারা আজকে ধর্মের নামে নিজেদেরকে উৎসর্গ করছে, যে ধর্মীয় স্থানে সেই সমস্ত যুবকদের কোনো প্রয়োজন নেই। তাদের প্রয়োজন আমাদের দেশের সেনাবাহিনীতে, তাদের প্রয়োজন আমাদের দেশে একজন রাজমিস্ত্রি যে বাড়ি বানাতে পারে। আমাদের দেশে প্রয়োজন নেই কোনো এই সমস্ত ধর্মগুরুদের সঙ্গে মিলে থাকা সেই সমস্ত যুবকদের। তাই তিনি আমাদের সমাজের যুবকদের অনুপ্রাণিত করছেন এই জয় হিন্দ শব্দটি ব্যবহার করে। আমি তাকে কেন বললাম ক্রান্তিবীর? কারণ তার নাম তার যে খ্যাতি এনে দিয়েছে। তিনি তার নামের মাধ্যম দিয়ে অপরের দুঃখকে বুঝতে শিখেছেন, তাই তিনি প্রতিবাদ করছেন কীর্তন আসরে দাঁড়িয়ে। আর এই কারণে আমি তাকে ক্রান্তিবীর বললাম। এই জয় হিন্দ শব্দটি ব্যবহার করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই জয় হিন্দ শব্দ আর কিছু না, এই জয় হিন্দ শব্দটি বোঝায় ভারতের জয় হোক। আজ ভারতবর্ষ যে ধর্মের মধ্যে ডুবে গিয়েছে, ধর্মান্ধতার শিকার হচ্ছে, প্রত্যেক বাড়িতে প্রত্যেক যুব সমাজ পীড়িত। আজ তারা ভুলে গেছে তাদের এই দেশে প্রয়োজন একজন ডাক্তার, একজন উকিল, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার। আজ তারা সেই রাস্তায় না গিয়ে তারা কি করছেন? তারা ধর্মের সঙ্গে, ধার্মিকদের সঙ্গে মিলিত হয়ে পিছনে চটি রেখে ঘুরে বেড়াচ্ছেন। কোনো প্রয়োজন নেই এই সমস্ত মানুষদের। এই কারণে শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর তিনি যা করেছেন সেটি হলো, তিনি একটি স্কুল তৈরি করেছেন যেখানে সেনাবাহিনীতে যোগদান করার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে, খুব সামান্য একটা টাকা নিয়ে, কারণ সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, আমি আজকের যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র তিনি কীর্তন আসরে দাঁড়িয়ে জয় হিন্দ শব্দটি ব্যবহার করেছেন বলে। তাই বলবো, আপনারা আসুন দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে যান এবং তার এই জয় হিন্দ স্লোগানকে সফল করার চেষ্টা করুন। কীর্তন আসরে প্রথম কোন কীর্তনিয়া যিনি দেশের হয়ে লড়াই করার চেষ্টা করছেন, তিনি যুব সমাজকে আবার অনুপ্রাণিত করছেন বাঁচার জন্য। আজকের আমাদের সমাজে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছেন কিন্তু তারা ভাবছেন, হতাশায় ভুগছেন যে চাকরি নেই, তাদের জন্য তিনি তৈরি করেছেন সেনা স্কুল, যেখানে ট্রেনিং নিয়ে তারা দেশের জন্য, দশের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশকে আবার পুনরায় গর্বিত করতে পারে। ভারত যাতে আবার শ্রেষ্ঠ আসন নিতে পারে জগৎ সভায়, তার জন্য তিনি চিৎকার করছেন। তো আসুন তিনি ঠিক কি বললেন কীর্তন আসরে আমরাও একটু শুনে নিই। জয় হোক দীনকৃষ্ণ ঠাকুরের, জয় হিন্দ। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নত শির, নাহি ভয় ভুলি বেদা বেদ, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান। হবে ভগবান ওদের বাপের সম্পদ নয়, ভগবান প্রত্যেকের সম্পদ,
দুঃখীরও ভগবান, গরিবেরও ভগবান, কাঙালিরও ভগবান, অতীতেরও ভগবান, ব্যতীতেরও ভগবান, ব্যতিক্রমীরও ভগবান। যার যার ভগবান সে সে পূজা করবে, যার যার ভগবান সে সে প্রার্থনা করবে। আপনার মন্দির আপনি ঢুকুন, আপনার ভগবান আপনি সেবা করুন, কারোর ডাকার প্রয়োজন নেই। মাগো আমরা কারা? আমরা সেই ভারতীয়, আমরা যেমন ভক্তি করে মানুষকে খাওয়াতে পারি। হিন্দিতে একটা মুহাবরা আছে, दूध मांगोगे तो खीर देंगे, दूध मांगोगे तो खीर देंगे, पर कश्मीर मांगोगे तो আমাদের কাছে এসে খাওয়ার জন্যে চাইবে তো নিজের খাবারটাও উজাড় করে দেব। কিন্তু আমাদের ঘরে এসে কোনো ছেলেকে সাধু বানানোর চেষ্টা করবে তো তোমাদের ঘর আগুন লাগিয়ে ছেড়ে দেব। যেখানে কীর্তন করতে যাই কমিটিরা বলে বাবা আপনি আশ্রম করবেন না, আমরা করেছি। কি করেছি জানেন? একটা একাডেমি আছে আমাদের, সৈনিক স্কুল, ডায়মন্ড হারবার। যারা মাধ্যমিক পড়েছেন, উচ্চ মাধ্যমিক পড়েছেন, যেসব ছেলেমেয়েরা সৈনিক বিভাগে, পুলিশি বিভাগে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, বিহারিরা, গুজরাতিরা ওদিকে চলে যাবেন, ইউপির ছেলেপুলেরা তারা এইসব ডিপার্টমেন্টে চাকরি পাচ্ছে পড়াশুনো করে, কিন্তু আমার বাংলার থেকে ছেলেমেয়েরা এগুচ্ছে না। তাই আমরা বাংলায় একটা একাডেমি তৈরি করেছি, সৈনিক স্কুল তৈরি করেছি। যদি আপনারা মনে করেন যে মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করেছেন, আপনারা এই একাডেমিতে আসবেন, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি, আসুন। মান্থলি সামথিং খাওয়া দাওয়ার খরচা নিয়ে আমরা আপনাদের গাইড করি, আর আপনাদের এক্সামে বসার মতো সুযোগ বানিয়ে দিই, আর চাকরি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করি আপনাদের পিছনে। কেউ হতাশ হবেন না। যারা মনে করছে মাধ্যমিক পড়লে চাকরি পাওয়া যায় না, যারা মনে করছেন উচ্চ মাধ্যমিক পড়লে চাকরি পাওয়া যায় না, আমি কমিটিকে ফোন নাম্বার দিয়ে যাব, আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই আসবেন এই দেশকে এগিয়ে নেওয়ার জন্যে। আপনার একটা ছেলে পুলিশে আসুক, আপনার একটা ছেলে মিলিটারিতে আসুক, আপনার একটা ছেলে পুলিশ বিভাগে ড্রামসে, মিউজিকে আসুক, ড্রয়িংয়ে আসুক, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তবে আমার দেশ মজবুত হবে, না হলে আমার দেশ মজবুত হবে না, পিছিয়ে যাবে। নাম্বার দিয়ে যাব, আপনারা যোগাযোগ করবেন। আসুন আমরা মজবুত হই। এই দেশ রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের।